না, অস্থায়ী কষ্ট। বর্তমান মুনাফিকের যুগ চলতেছে, মুনাফিকের যুগ। সকালবেলা এক কথা, বিকেলবেলা পকেটে টাকা ঢুকলে আর এক কথা। সকালবেলা এক কথা, বিকেলবেলা ক্ষমতা বদল হয়ে গেলে অন্যরকম কথা। এটাই তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এই তো দেখেন, এই যে আপনারা হয়তো মোবাইলে খবর পেয়েছেন অনেকে যারা মোবাইল চালান, ঢাকাতে সম্ভবত ঢাকার রাজধানীর মধ্যে রাশিমা নামক একটি মেয়ে, রামিসা নামক একটা মেয়ে, 9 বছর বয়স হবে সম্ভবত, 8 বছর বয়স, তাকে ধর্ষণ করে এরপরে হত্যা করা হয়েছে, গলা কেটে হত্যা করা হয়েছে। আবার এই যে গতকালকে না তার আগের দিন চট্টগ্রামে 3 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে মুনাফিকের যুগ চলতেছে, অথচ আমাদের দেশে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন এদের অনেকেই ক্ষমতায় যাওয়ার আগে বলেছিল আমরা এদেশকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করব, মুহাম্মাদের নীতিতে দেশ পরিচালনা করব। ভালো কথা। এই যে আজকে দেখলাম, আজকের খবর দেখলাম মোবাইলের মধ্যে, উনি সম্ভবত আইনমন্ত্রী হবেন বা যে কোনো মন্ত্রী হবেন। এই লোকটাই নির্বাচনের আগে, এমপি হওয়ার আগে বলেছিল আমরা ক্ষমতায় গেলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালনা করব, কোরআন সুন্নাহ মেনে চলব। তার সামনে ধর্ষণকারীর বিচার কোরআন অনুযায়ী হওয়ার জন্য দাবি করার পর সে বলতেছে যে না না না, এই সেই দিয়ে বিচার করা যাবে না, কোরআন দিয়ে বিচার করা যাবে না, এগুলো হলো বর্বর যুগের বিচার, এগুলো হলো মধ্যযুগের বিচার, আর এখন হচ্ছে আধুনিক যুগ। এখন কি সেই কোরআনের বিচার চলে? এখন কি সেই বিচার চলে? এখন আধুনিক যুগ, আধুনিকভাবে বিচার করতে হবে। আধুনিকভাবে কি বিচার করতে হবে? যে আধুনিক বিচার হলো যে ব্যক্তি ধর্ষণ করেছে তাকে আরামে কারাগারে রেখে দাও, খাওয়াও, মোটা বানাও, একটা সময় হলে যদি কোনো ফাঁক ফক্কর পাওয়া যায় টাকা পয়সা খেয়ে তাকেও জেলখানা থেকে বের করে দাও। যে জুলুমের শিকার সে শুধু জুলুমের শিকার হবে, আর যার ক্ষমতা আছে সে শুধু লুটে পুটে খাবে। এই হচ্ছে বর্তমান তাদের ভাষায় যেটা বুঝতে পারছি, এই হচ্ছে আধুনিক বিচার। তাহলে এজন্যই বললাম যে বর্তমান মুনাফিকের যুগ চলতেছে। এই লোকই তো অথচ মানুষের কাছে বলে বেড়াইছে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবো, কোরআন সুন্নাহ মেনে চলবো। অথচ তার সামনে কোরআন সুন্নাহর আইন পেশ করা হলে সে ঠাট্টা বিদ্রুপ করে সেটাকে উড়িয়ে দেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন। তো আমি বলবো যে এই সব ব্যর্থতা আমাদের। এখন যে সকল মানুষের চোখ আছে, জ্ঞান আছে, তারা যদি মুসলমান হয়ে থাকে, তাদের অন্তরের মধ্যে ঈমান থেকে থাকে, কখনোই এইরকম এমপিকে আগামীতে কখনোই সাপোর্ট করবে না, রায় দিবে না, ভোট দিবে না। যে ব্যক্তি শরিয়া আইনকে তুচ্ছতাচ্ছিল্য করে, শরিয়া বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে, কোরআনের আইনকে বর্বর আইন বলে, সে মুসলমানই তো থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখেন, যদি এই কোরআন এবং সুন্নাহে যখন শাসন হয়েছে পৃথিবী, এই শাসনগুলো যদি দেখা হয়, মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু নারীও ধর্ষণ হয়েছে এরকম প্রমাণ কোরআন হাদিসের যুগে পাওয়া যায় না। যে যুগে কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে। এজন্য আজও যদি আমরা এরকম ধর্ষণ বন্ধ করতে চাই, মোবাইল খুললে প্রথম আসে ধর্ষণের খবর। তাও কি বড় কোনো মেয়ে না, 7 বছর, 8 বছর, 3 বছর, 5 বছরের মেয়েদেরকে। বেশি দূরে যাওয়া লাগবে না, যে আমাদের এই পার্শ্ববর্তী মুন্সি বাজার না হয় ওইদিকেই একটা মেয়েকে 8 বছর অথবা 7 বছরের মেয়ে দোকানে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য। সেই মেয়েটিকে নেশাগ্রস্ত এক ব্যক্তি নেশা করে নিয়ে ধর্ষণ করে গলা টিপে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর একমাত্র সমাধান হলো আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন তার কার্যকারিতা করা। যতদিন পর্যন্ত পৃথিবীর এই জমিনে আল্লাহ তাআলার খেলাফত মানে আল্লাহ তাআলার নিয়ম নীতি, আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ তার রসুলকে দিয়ে যা জানিয়েছেন এগুলো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন
মজবুত হয়ে এই উম্মাহের এই জনগণের এই পৃথিবীর মানুষের মুক্তি আসবে না, কল্যাণ আসবে না। এরকম ধর্ষণ, খুন, গুম, অত্যাচার হইতেই থাকবে। আজকে ধরেন যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, ওই যে ধর্ষণ করেছে ওই ধর্ষণকারীকে যদি তার একদিন পরই জনসম্মুখে সবার সামনে এনে বিচার করা হতো, ইসলামী আইন অনুযায়ী